খুনির আসামি হইয়া এখন শুধু ময়দানে ময়দানে গ্রামে মহল্লায় শুধু ছুটাছুটি করতেছি, তওবার একটা জ্বালা উঠছে। ক্ষমা পাইবার জন্য একটা অন্তরের মাঝে জ্বালা উঠে গেছে, আর বলতেছে আল্লাহ ক্ষমাকে তুমি করবে না, আমার মতো নাফরমান আমার মতো গুনাহগারের জন্য কি তওবার দরজা খোলা নাই? এভাবে যখন চিৎকার দিতেছে, মানুষের কাছে খোঁজাখুঁজি করতেছে, এমন কোন দরবার আছে নাকি যেই দরবারে গেলে আমার মতো নাফরমান আমার মতো গুনাহগার ক্ষমা পাবে, ক্ষমা পাওয়ার পদ্ধতি জানায় দিবে, এমন কোন দরবার আছে কিনা? মানুষে বলে হ্যাঁ একজন আল্লাহর ওলি আছে, তাওরাতের একজন আলেম আছে, যেই তাওরাতের আলেম আল্লাহ তাআলার কাছে যদি হাত উঠায় আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। যেই তাওরাতের আলেমের দিকে তাকাইলে আমাদের ভালো লাগে, তার কথা শুনলে আমাদের ভালো লাগে, তার দিকে তাকাইলে আমাদের দিলের মাঝে মালিকের ভয় জায়গা উঠে। এমন একজন আল্লাহর ওলি আছে, তাওরাতের একজন আলেম আছে, যে আমাদেরকে আল্লাহর কথা শোনাই, আল্লাহর দয়ার কথা শোনাই, আল্লাহ তাআলার মায়ের কথা শোনাই। যুবকটা বলে ভাইরে আমারে নিয়ে যাও, ওই দরবারের সন্ধান আমাকে দাও, আমি তার কাছে যাব, গিয়া দেখি আমার মতো নাফরমান কি ক্ষমা পেতে পারে কিনা, আমার মতো নাফরমানের জন্য তওবার দরজা খোলা আছে কিনা, আমার মতো নাফরমান এই জামানার মধ্যে নাই। গেছি তওবার নিয়তে গেছি, দিল ভাঙ্গা নিয়ে গেছি, নরম নরম ভাষায় থরথর করে কাঁপতেছি আর বলতেছি ওগো তাওরাতের আলেম, শুনেছি আপনি নাকি আল্লাহর একজন ওলি, আপনার নাকি আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে। গেছিলাম একজন বিজ্ঞ মানুষের দরবারে গেছিলাম, তওবার নিয়তে গেছিলাম, আল্লাহ তাআলাকে পাওয়ার নিয়তে গেছিলাম, আমাকে নিরাশ করছে, তার গর্দানটাও গলাটা কেটে দিছি ধারালো অস্ত্র দিয়া। আসছে জিন্দেগির শেষ অন্তিম মুহূর্তে, আমার মতো নাফরমান যুবক, যে যুবক 100 খুনির আসামি, এমন গোলাম যদি মহান মালিকের কাছে যদি আসামির ভেসে যদি দাঁড়ায় যদি ক্ষমা চাই, এমন আসামির জন্য কি ক্ষমা পাওয়ার কোনো আশা আছে কিনা? সাথে সাথে তাওরাতের আলেম ডাক দিয়ে বলে ভাইরে 100 আসামি কেন 200 খুনির আসামিও যদি আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, তার দোয়া আল্লাহ কবুল করবেন, তার তওবা আল্লাহ কবুল করে নিবে। জবানের অনেক দাম, জবানের অনেক মূল্যায়ন। জবান দিয়ে কথা বের করবার কারণে পর মানুষটা আপনার আপন হয়ে গিয়েছে, আর এই জবানের মাধ্যমে নিজের আপন মানুষটা পর হয়ে গেছে। জবানের অনেক দাম। আল্লাহ তাআলা পৃথিবীতে তার নৈকট্য হাসিল করবার জন্যে গোলাম যেন মহান মালিক আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যায়। গোলাম মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে জান্নাতে ঢুকে যায়। এর জন্য আল্লাহ তাআলা কত ইবাদত, কত ধরনের ইবাদত, কত রকমের ইবাদত, কত প্রকারের ইবাদত না আমাদেরকে দান করেছেন। ইবাদতের মাঝে কিছু স্তর আছে ফরজ, ইবাদতের মাঝে কিছু স্তর আছে ওয়াজিব, সুন্নত, নফল, আবার কিছু আছে মুস্তাহাব, কিছু আছে মুবাহ। সকল ধরনের ইবাদত আল্লাহ তাআলা দান করলেন। এই ইবাদতগুলোর মাধ্যমে বান্দা আমার নৈকট্য হাসিল করবে।
আল্লাহ তাআলার নৈকট্য হাসিল ছাড়া কোনো গোলাম জান্নাতে ঢুকবার পারে না। আল্লাহ তাআলার নৈকট্য লাভ ছাড়া কোনো গোলাম জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে না। দুনিয়াতেও যদি সুখে থাকতে হয়, কবরে যদি পোকামাকড় মুক্ত থাকতে হয়, সাপ বিচ্ছুর কামড় থেকে বাঁচতে হয়, ময়দানে মাহশরে আরশে আজিমের ছায়ার নিচে যদি থাকবার ইচ্ছা থাকে, ফুলসিরাতের ধারালো ঘাটটা যদি বিজলি আকারে পার হওয়ার ইচ্ছা থাকে, ময়দানে মাহশরে যদি আমল নামা ডান হাতে পাইবার ইচ্ছা থাকে, যদি হাসতে হাসতে জান্নাতে যাবার যদি সৎ যদি ইচ্ছা থাকে, আমলের কোনো বিকল্প নাই। আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হয়, নৈকট্য হাসিল করতে হয়। এই আমলগুলোর মাঝে একটা আমলের নাম হচ্ছে নামাজ, একটা আমলের নাম হচ্ছে রোজা, একটা আমলের নাম হচ্ছে যাকাত, আরেকটা আমলের নাম হচ্ছে হজ। কিছু আদেশ আর কিছু নিষেধ আছে। ঠিক আমার তিলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি ইবাদতের কথা বলতেছেন, সেটি হচ্ছে গোলাম নামাজ পড়া যেরকম একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে গোলাম আমার নৈকট্য লাভ করে, রোজা রাখা যেরকম একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে গোলাম আমার নৈকট্য হাসিল করে, যাকাত হজ এইগুলো যেরকম ইবাদত, ঠিক আমি আল্লাহ তাআলার দেওয়া আরেকটা ইবাদত আছে, ওই ইবাদতটার নাম হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, এটা একটা ইবাদত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা চাও, তোমরা তোমাদের রবের কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে দিব। সরকারে দু আলম নবী হযরতে মুআজ ইবনে জাবালকে শিক্ষা দিতেছেন। আল্লাহ তাআলার একজন বড় একজন সাহাবীর নাম মুআজ, যে মুআজ ইবনে জাবাল আল্লাহর পয়গম্বরের একজন পেয়ারা সাহাবীর নাম। সেই মুআজ ইবনে জাবালকে আল্লাহর হাবিব শিক্ষা দিচ্ছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, মুআজ রে, যদি তোমার কোনো কিছু চাইবার প্রয়োজন হয়, যদি তোমার কোনো কিছু চেতে হয়, চাইবা তো আমি নবীর শিক্ষা হচ্ছে চাইবা তো আল্লাহর কাছে চাইবা। পৃথিবীর মানুষের কাছে সবকিছু পাওয়া যায় না, মানুষ বলতেই অভাব আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ হইলেন ধনী, তোমরা হইলে দরিদ্র। আল্লাহ হইলেন বেনিয়াজ, আমরা হইলাম মুকাপেক্ষী। আল্লাহ তাআলা আস-সামাদ, আল্লাহ হইলেন অমুকাপেক্ষী, আমরা হইলাম মুকাপেক্ষী। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার অভাব নাই। পৃথিবীতে মানুষের কত অভাব, একমাত্র অভাব নাই এমন একজন সত্তার নাম কি? জবান খুলে বলেন। তিনি হচ্ছেন আল্লাহ। তার কোনো অভাব নাই, তার কোনো কিছুর চাওয়া নাই, তার কোনো কিছুর অভাব নাই, অনটন নাই।
যত মানুষ আছে তার কাছে যা চাইবেন তা পাবেন না। মানুষ দুর্বল, আল্লাহ হইলেন সবল। মানুষের কাছে চাইলে সবকিছু পাওয়া যায় না, একজন আছে যার কাছে চাইলে সব পাওয়া যায়। এমন একটা ইবাদতের নাম দুআ, যে কারণে হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের মূল। অপর হাদিসের মাঝে সরকারে দু আলম নবী ইরশাদ করেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে মূলত একটি ইবাদত। যে কারণে পৃথিবীতে যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদতের পরে সরকার দোয়া শিখাইছেন। নামাজের মাঝে দোয়া শিক্ষা দিচ্ছেন, প্রতিটি কাজের শুরুতে আল্লাহর হাবিব সাহাবীদেরকে মাসনুন দোয়া শিখাইছেন। ঘুমাইতে যাবেন, ঘুমানোর পূর্বে দোয়া আছে। ঘুম থেকে উঠবেন, উঠার পরে দোয়া আছে। ঘরে ঢুকবেন দোয়া আছে, ঘর থেকে বের হবেন দোয়া আছে। মসজিদে প্রবেশ করবেন দোয়া আছে, মসজিদ থেকে বের হবেন দোয়া আছে। ইস্তিনজাখানায় ঢুকবেন দোয়া আছে, ইস্তিনজাখানা থেকে বের হবেন দোয়া আছে। যত কাজ করবেন সমস্ত কাজের আগে পরে দোয়া আছে। দস্তরখানার মাঝে খাবার আসছে দোয়া আছে, খাবার শুরু করতেছেন দোয়া আছে। খাবার শেষ করে ফেললেন, আল্লাহর নবী দোয়া শিক্ষা দিছেন। প্রতিটি ইবাদতের পরে দোয়া আছে। দোয়ার বহুত দাম, একটা দোয়া দামি জিনিস। পৃথিবীর মাঝে কত দোয়া আছে, এমনও দোয়া আছে হাদিসে পাকের মাঝে নবীজি ইরশাদ করেন, যদি কোনো গোলাম প্রতিদিন ফজরের নামাজের পরে যদি 7 বার একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওগো আল্লাহ আমি জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে পানাহ চাই, মুক্তি চাই, আমাকে তুমি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দাও। সরকারে দু আলম নবী বলেন, যদি ফজরের পরে যদি পড়ার পরে যদি এই মানুষটা এই দিনে যদি মরে যায়, তাহলে এই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে দোয়া করে 7 বার যদি আল্লাহ তাআলার কাছে পানা চায়, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে এই মানুষটা যদি রাতে যদি মরে যায়, তাহলে হাবিব বলেন এই মানুষটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। আরো কিছু দোয়া আছে, হাবিব বলেন যদি কোনো মানুষ যদি মাগরিবের নামাজের পরে যদি জান্নাত চায়, যদি কোনো মানুষ যদি ফজরের পরে যদি জান্নাত আল্লাহ তাআলার কাছে 7 বার জান্নাত চাই, সে যদি এই দিন মারা যায় তাহলে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই। আবার একই দোয়ার মাঝে আল্লাহর হাবিব জান্নাত চাইবার শিক্ষা দিছে, জাহান্নাম থেকে মুক্তি পাইবার শিক্ষা দিছে। হাবিব বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার।
হাবিব তার সাহাবীদেরকে দোয়া শিক্ষা দিছে, উঠতে দোয়া, নামতে দোয়া, সব কিছুর মাঝে আল্লাহর নবী দোয়া শিক্ষা দিছে। পানি পান করবেন, আল্লাহর নবী দোয়া শিখাইছে। দুধ পান করবেন, আল্লাহর নবী দোয়া শিক্ষা দিচ্ছেন। বিবির সাথে সহবাস করবেন, আল্লাহর নবী দোয়া শিখাইছে। তার মানে দোয়া একটা ফজিলতপূর্ণ একটি আমল। কারণ ইবাদত করে গই মহান মালিক থেকে কিছু পাইবার জন্য। ইবাদত করা হয় মহান মালিকের কাছে কিছু পাইবার জন্য। আর ওই পাওয়াটাই পাওয়া যাবে যখন গোলাম দুইটা হাত তুলে মালিকের কাছে চাইবে। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন রে মুসলমান, ও জামালপুরের মুসলমান শুনো, ইসলামের মাঝে কতগুলো ইবাদত আছে, ফরজ বিধান। ফরজগুলো বিধানের জন্য একটা সময় সীমা করে দেওয়া হয়েছে। যেরকম নামাজ হচ্ছে একটা ফরজ বিধান, তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। হজ একটা আল্লাহ তাআলার ফরজ বিধান, তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। নামাজ যে কোনো সময় পড়লেই হয় না, 3 সময় নামাজ পড়া যায় না। সূর্যোদয়ের সময় নামাজ পড়াটা হারাম। সূর্য যখন ঠিক মাঝ বরাবর, আসমানের ঠিক মাথা বরাবর যখন সূর্য থাকে, ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ। সূর্য যখন হেলে যায়, অস্তমিত যখন হয়, ওই সময়েও কোনো নামাজ পড়া যায় না। নামাজ যে কোনো সময় নামাজ পড়া যায় না। কিছু কিছু হালত আছে, ওই হালতগুলোতে নামাজ পড়া যায় না। কিছু কিছু হালতে নামাজ পড়া গুনাহ। ঠিক যেরকম ভাবে মা বোনরা মাসিক হয়ে গেলে নামাজ পড়া গুনাহ হারাম। হায়েজ নেফাস অবস্থায় নামাজ পড়া হারাম। ঠিক রোজারও কিছু সময় আছে, কিছু কিছু দিন আছে যেই দিনগুলোতে রোজা রাখা যায় না। ঈদের দিন রোজা রাখা যায় না, 2 ঈদে রোজা রাখা যায় না। শরীর ভালো না, ওই অবস্থায় রোজা রাখা যায় না। নাপাক অবস্থায়, মা বোনদের নাপাক অবস্থায় তারা রোজা রাখতে পারে না। জুনুবি অবস্থায় নামাজ পড়া যায় না। যে কোনো সময় হজ করা যায় না, হজের জন্য নির্দিষ্ট সময় আছে, সময়সীমা আছে। যাকাতের জন্য একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে যাকাত দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলার একটা ইবাদত আছে, যেই ইবাদতের জন্য কোনো সময় নির্ধারিত নাই। সেই ইবাদতটা হচ্ছে দোয়া। হযরত নূহ পয়গম্বর বলেন, হযরত নূহ পয়গম্বর তার উম্মতদেরকে দিবারাত্র ডাকছে। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। মানুষকে ডাকা এক, আল্লাহর দিকে ডাকা, এর জন্য নির্দিষ্ট কোনো সময় নাই। ঠিক আল্লাহ তাআলার কাছে চাইবার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই। রাতেও আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, দিনেও আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়। পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, দোয়া করা যায়। অপবিত্র অবস্থায়ও আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়। জান্নাত চাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া যায়। আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়া যায়, নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারিত নাই।
আল্লাহ তাআলা বলেন, গোলাম আমাকে যখনই ডাক দিবে তখনই আমি গোলাম, আমি আল্লাহ আমার গোলামের কাছে হাজির হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার গোলাম আমার কাছে চাই আমি তখন আমি মাওলা আমি গোলামের কাছে চলে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমার কাছে চাই, আমার কাছে হাত বাড়ায়, আমার কাছে কোনো চাইবার লাগে, চাইতে দেরি হয়, আমি আল্লাহ তার দোয়ার উত্তর পাঠাইতে দেরি করি না। এজন্য হাবিব আমাদেরকে চাইতে শিখাইছে। চাওয়া আমরা চাইতে জানি না, চাইবার মতো চাওয়া আমরা চাইতে জানি না। আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিতে কোনো কৃপণতা করবেন না। মানুষের কাছে যদি চান, বারবার চাইলে মানুষ রাগ করে, কিন্তু আল্লাহ তাআলার একটা দরবার, আল্লাহ তাআলার একটা আলিশান দরবার, ওই দরবারটার মাঝে চাইলে আল্লাহ খুশি হন, ওই দরবারটার মাঝে চাইলে আল্লাহ তাআলা দিয়া দেন, রাজি হন, আল্লাহ খুশি হন। এই জন্যে আমরা বেশি বেশি করে চাবো, চাইব তো আল্লাহ তাআলার কাছে চাবো। দুনিয়ার মানুষের কাছে চাইলে পাওয়া যাবে না, দুনিয়ার মানুষ যাই চাই তাই হয় না, আল্লাহ তাআলা যাই চান তাই হন। যে কারণে চাবো তো একজনের কাছে চাবো, দরবারে চাবো তো আল্লাহর দরবারে চাবো, কোনো বাবার দরবারে চাবো না। আল্লাহ তাআলার কাছে কাফির চাইছে, কাফের কাফির আল্লাহ তাআলার কাছে চাইছে, কাফিরের দোয়া আল্লাহ কবুল করে নিছে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দেন। হাবিব বলেন, আল্লাহ তাআলার কাছে যে বেশি কাঁদে তার কান্নাটার মূল্যায়িত আছে, মূল্যায়ন আছে। যদি কোনো মুমিন যদি আল্লাহ তাআলার দরবারে চাইতে পারে না, কাঁদতে পারে না, হাবিব বলেন কাঁদতে পারো না তো তুমি কান্নার একটু ভান ধরো। সন্তান যদি কান্নার ভান ধরে, যদি মায়ের অন্তরের মাঝে যদি সন্তান যদি কান্নার ভান ধরার কারণে মায়ের অন্তরের মাঝে দয়া এসে যায়, বাবার অন্তরের মাঝে দয়া এসে যায়, বাবার সন্তানের আবদার রক্ষা করে ফেলে মা এবং বাবা, আসলে কাঁদে নাই বরং কান্নার ভান ধরছে। হঠাৎ করে কেঁদে দিছে, চকলেট দিয়ে দিছে, কান্না থেমে গেছে। এই কাঁদছিলে কেন? বলে চকলেটের জন্য কাঁদছিলাম। ঠিক হাবিব বলেন, যদি কোনো গোলাম কাঁদতে পারে না, সে যদি মুখ বাঁকায় দেয় তো আল্লাহ তাআলা তার মুখ বাঁকানোটাকেও কান্নার মাঝে শামিল করে ফেলে। আমরা তো কাঁদতে পারি না, আমরা আল্লাহ তাআলার দরবারে চাইতে পারি না, চাইতে জানি না। পৃথিবীর এমন কত আসামি আছে যারা আল্লাহ তাআলার কাছে চায়া আসামির নাম থেকে নামটা কাটায়া ওলির দফতরের মাঝে নাম উইটা গেছে। এমন কত গোলাম আছে যারা মহান মালিক আল্লাহর কাছে যেমনে চাইছে সেমনে পাইছে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইছে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়া দিছে। বুখারী শরীফের মাঝে বাবুল গারের মাঝে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস আনছেন, যেই হাদিসের মাঝে আল্লাহর নবী যে বলেছে দোয়া কবুল হয়ে যায়।
যেই দোয়াটা দিল থেকে বের হয় ওই দোয়াটা আসমানের মালিক আসমানে উঠায় লয়। দোয়া করলে দোয়া কবুল হয় এমন একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। মানুষদেরকে বুঝাইতেছেন, মানুষরা রে, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায় আল্লাহ তাআলা দিয়ে দেন, কোনো কৃপণতা করেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিস এনেছেন, আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবীদেরকে হাদিস শুনাইছেন। বনি ইসরাইলের এক যুবক, একটা নয় দুইটা নয় 99টি খুন করছে, অন্যায়ভাবে 99টি খুন করছে। হঠাৎ করে তার নিজের অপরাধগুলোকে সে বুঝে এসেছে, হাই হাই আমার না একদিন মরতে হবে, আমার সামনে না একটা কবর আছে, আমার সামনে না হাসর আছে, আমাকে না মরতে হবে, হাসরের ময়দানে আমাকে না মাওলার সামনে দাঁড়াইতে হবে। হায়রে আমি তো অন্যায় করে ফেলেছি, বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে ফেলেছি, যা কিছু করেছি সব শয়তানের ধোঁকায় না আমি করেছি, আমি তো বুঝি নাই। হায়রে আমার জন্য তওবার দরজা কি খোলা আছে, খোলা আছে কিনা আমার জানা নাই। আমার মতো নাফরমান কি আমার রব আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা? আমার হাতও পবিত্র, আমার জবানও পবিত্র, দেহটাও পবিত্র, নিজের নফসের উপর জুলুম করেছি। এবার খুঁজতে আরম্ভ করেছে কার কাছে গেলে এই সমাধান পাওয়া যায়। যে একজন বিজ্ঞ, একজন জ্ঞানী মানুষকে খুঁজে বের করেছে, যে ছিল খ্রিস্টান পাদ্রী, যে ছিল তাওরাতের একজন জ্ঞানী, যে ছিল একজন পাদ্রী, যার আল্লাহ তাআলার রহমান রহিম নাম সম্পর্কে, সিফাত সম্পর্কে ধারণা ছিল না। সে ছিল একজন গবেষক। তার কাছে গিয়া বলে, আমি শুনেছি মানুষের মুখে শুনেছি আপনি হচ্ছেন একজন গবেষক, একজন জ্ঞানী মানুষ। আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। মানুষকে একটার পর একটা খুন করতে করতে 99টি খুনের আসামি আমি হয়ে গেলাম। অন্তরের মাঝে কবরের ভয়, মরণের ভয়, হাসরের ভয় আমার অন্তরের মাঝে জাগ্রত হয়েছে। আমার মতো গুনাহগার যদি মহান মালিক আল্লাহ তাআলার কাছে হাত উঠে দোয়া করি, আমি যদি মহান মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে তার দরবারে যদি শাস্তি থেকে মুক্তি পাইবার চাই, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগারের দোয়া কি আল্লাহ কবুল করবেন কিনা? এভাবে যখন এই পাদ্রীর কাছে গিয়া যখন বলল, পাদ্রীর জানা নাই যে আল্লাহ বলতে একজন আছে, যেই আল্লাহ রহমান, যেই আল্লাহ রহিম, যে আল্লাহ অতিশয় দয়ালু, অতীব মেহেরবান খুদা আল্লাহ, যে আল্লাহ মানুষকে মাফ করে দেন, যে আল্লাহ মানুষকে মাফ করতে কোনো কোনটা সাবুত করেন না। ওই আল্লাহ রহমান রহিম জাত সিফাত সম্পর্কে তার জানা ছিল না। ওই পাদ্রী ডাক দিয়া বলে, যুবক, গুনাহগার যুবক, খুনি যুবক, আমার দরবার থেকে বের হয়ে যা, তোর মতো নাফরমানের আমার দরবারে কোনো জায়গা নাই। আমার আল্লাহ তোর মতো নাফরমানকে ক্ষমা করতে পারে না। যুবক কথাটা শুনে নিরাশ হয়ে গেছে, তার কথাটা ভালো লাগে নাই। যুবক এখন রাগান্বিত হয়ে বলে, যে মালিকের দরবারে ক্ষমা চাইবার লাগছিলাম, যে মালিক 99 খান ক্ষমা, খুনকে ক্ষমা করবে না,
যা আপনাকেও আমি মেরে ফেলবো, 99 আর রাখবো না, 100 খুনির আসামি হইয়া আমি ময়দানে মাহশরে দাঁড়াইব। দাঁড়ালো, অস্ত্র তার খাপ থেকে বের করে পাত্রের গলাটা কেটে ফেলছে। এখন আর 99 খুনির আসামি নাই, 100 খুনির আসামি হইয়া এখন শুধু ময়দানে ময়দানে গ্রামে মহল্লায় শুধু ছুটাছুটি করতেছি। তওবার একটা জ্বালা উঠছে, ক্ষমা পাইবার জন্য একটা অন্তরের মাঝে জ্বালা উঠে গেছে। আর বলতেছে, আল্লাহ ক্ষমাকে তুমি করবে না, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগারের জন্য কি তওবার দরজা খোলা নাই? এভাবে যখন চিৎকার দিতেছে, মানুষের কাছে খোঁজাখুঁজি করতেছে, এমন কোন দরবার আছে নাকি যেই দরবারে গেলে আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার ক্ষমা পাবে, ক্ষমা পাওয়ার পদ্ধতি জানায় দিবে, এমন কোন দরবার আছে কিনা? মানুষে বলে, হ্যাঁ একজন আল্লাহর ওলি আছে, তাওরাতের একজন আলেম আছে, যেই তাওরাতের আলেম আল্লাহ তাআলার কাছে যদি হাত উঠায় আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। যেই তাওরাতের আলেমের দিকে তাকাইলে আমাদের ভালো লাগে, তার কথা শুনলে আমাদের ভালো লাগে, তার দিকে তাকাইলে আমাদের দিলের মাঝে মালিকের ভয় জায়গা উঠে। এমন একজন আল্লাহর ওলি আছে, তাওরাতের একজন আলেম আছে, যে আমাদেরকে আল্লাহর কথা শোনাই, আল্লাহর দয়ার কথা শোনাই, আল্লাহ তাআলার মায়ের কথা শোনাই। যুবকটা বলে, ভাইরে আমারে নিয়ে যাও, ওই দরবারের সন্ধান আমাকে দাও, আমি তার কাছে যাব, গিয়া দেখি আমার মতো নাফরমান কি ক্ষমা পেতে পারে কিনা, আমার মতো নাফরমানের জন্য তওবার দরজা খোলা আছে কিনা, আমার মতো নাফরমান এই জামানার মধ্যে নাই। গেছি তওবার নিয়তে গেছি, দিল ভাঙ্গা নিয়ে গেছি, নরম নরম ভাষায় থরথর করে কাঁপতেছি আর বলতেছি, ওগো তাওরাতের আলেম, শুনেছি আপনি নাকি আল্লাহর একজন ওলি, আপনার নাকি আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে। গেছিলাম একজন বিজ্ঞ মানুষের দরবারে, গেছিলাম তওবার নিয়তে গেছিলাম, আল্লাহ তাআলাকে পাওয়ার নিয়তে গেছিলাম, আমাকে নিরাশ করছে, তার গর্দানটাও গলাটা কেটে দিছি ধারালো অস্ত্র দিয়া। আসছে জিন্দেগির শেষ অন্তিম মুহূর্তে, আমার মতো নাফরমান যুবক, যে যুবক 100 খুনির আসামি, এমন গোলাম যদি মহান মালিকের কাছে যদি আসামির ভেসে যদি দাঁড়ায় যদি ক্ষমা চাই, এমন আসামির জন্য কি ক্ষমা পাওয়ার কোনো আশা আছে কিনা? সাথে সাথে তাওরাতের আলেম ডাক দিয়া বলে, ভাইরে 100 আসামি কেন, 200 খুনির আসামিও যদি আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, তার দোয়া আল্লাহ কবুল করবেন, তার তওবা আল্লাহ কবুল করে নিবে। চিন্তা করো না, চিন্তা করো না, হ্যাঁ তোমার তওবা কবুল হবে। আমি একজন আলেম বলতেছি, তোমার তওবা কবুল হবে, তবে তওবা কবুল হওয়ার জন্য শর্ত হইল এই গুনাহযুক্ত এলাকা তোমাকে ছেড়ে দিতে হবে, আল্লাহর ওলিরা যেখানে থাকে সেখানে তোমাকে চলে যেতে হবে। মহল্লা ছেড়ে দাও, যেই মহল্লার মাঝে গুনাহ হয় এই মহল্লা ছেড়ে দাও, যেই মহল্লার মাঝে তুমি খুন খারাপি করলা ওই মহল্লাটা তুমি ছেড়ে দাও। বলে কোথায় যাব? এই যে আমাদের পরবর্তী মহল্লাটা, ওই মহল্লায় গিয়া তুমি তওবা করো, ওখানে অনেক আল্লাহর ওলিরা আছে, ভালো মানুষগুলো ওই মহল্লার মাঝে বসবাস করে, তুমি চইলা যাও তওবার নিয়তে, এই এলাকা তুমি ছাড়ো। সে বলতেছে, ভালো করে বুঝেন আমার মতো আসামি কি ক্ষমা পাবে কিনা? বলে হ্যাঁ, তোমার যদি 100%
তুমি যদি মহান মালিক আল্লাহ তাআলার কাছে যদি দুইটা হাত বাড়ায়া যদি তুমি যদি চাওয়ার মতো যদি যেতে পারো, অবশ্যই আল্লাহ তোমার দোয়া কবুল করবেন, তোমার মুনাজাত কবুল করবেন, তোমার তওবা কবুল করবেন। যুবকটা ডাক দিয়া বলে, আর দাঁড়াইবার কোনো সময় নাই, জানি না মালাকুল মাউত কখন চলে আসবে, মালাকুল মাউত কখন আমার ধার প্রান্তে চলে আইসা আমার জানটাকে কবজ করে নিবে জানি না। এই যুবক এই আলেমের দরবার থেকে এখন দৌড়তে দৌড়তে সেই যে মহল্লার মধ্যে উলামায়ে কেরাম আছেন, তাওরাতের আলেমরা আছেন, আল্লাহর ওলিরা যে মহল্লার মাঝে বসবাস করে, তওবার নিয়তে একটা হামাগুড়ি দিয়ে একটা দৌড় দিছে। যেই সে দৌড়তে আরম্ভ করে দিছে, মৃত্যুর সময় চলে আসছে, মালাকুল মাউত তার জান কবজ করার জন্য তার দিকে দৌড়তেছে। সে যাচ্ছে ওই পূর্ণভূমির দিকে, ভালো স্থানের দিকে সেও দৌড়তেছে, মালাকুল মাউত তার পিছনে দৌড়তেছে। যে একদম মাঝ বরাবর গেছে, এখনো আল্লাহর ওলিদের দরবারে যাইতে পারে নাই। পথে মধ্যে মালাকুল মাউত আইসা তাকে পাকড়াও করে ফেলছে। মালাকুল মাউত কারো জন্য অপেক্ষা করে না। মালাকুল মাউত মৃত্যুর সময় চলে আসলে কারো মৃত্যু 1 মিনিট আগেও হয় না, 1 মিনিট পরেও হয় না। যার মৃত্যুটা যেখানে লেখা তার মৃত্যুটা ঠিক সেখানেই হয়। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন যখন ঘনিয়ে আসে, মালাকুল মাউত 1 মিনিটেও আগে কাউকে মারে না, 1 মিনিটের জন্য কাউকে সময়ের সুযোগ 1 মিনিটের জন্য কাউকে দেয় না। মালাকুল মাউত তার কাছে আসছে, সময় দেয় না। যুবকটা না কতই না আল্লাহর ওলিদের সুহবতে যাবার জন্য চেষ্টা করছে, কিন্তু হাই মালাকুল মাউত সময় দেয় নাই। পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু হাদিসে পাকের মধ্যে আছে, যে জান্নাতি হয় তার জানটা তার রূহটাকে জান্নাতের ফেরেশতারা গ্রহণ করে, যে জাহান্নামী হয় তার রূহটাকে জাহান্নামের ফেরেশতারা গ্রহণ করে। কাহারো জানটা তাকে ইল্লিয়িন, কাহারো রূহটা তাকে ইল্লিয়িনে, কাহারো রূহটা তাকে সিজ্জিনে। এক দলের রূহটা তাকে জান্নাতে, আরেক দলের রূহটা তাকে জাহান্নামে। এক দল যায় উপরে, আরেক দল যায় নিচে। যেই তার কবজটা তার রূহটাকে গ্রহণ করবার জন্য 2 ধরনের ফেরেশতা আগমন করেছে। একদল জান্নাতি ফেরেশতারা আসছে তার রূহ গ্রহণ করার জন্য, আরেক দল জাহান্নামী ফেরেশতারা আসছে তার রূহটা গ্রহণ করবার জন্য। মালাকুল মাউত তার রূহটাকে কবজ করার পরে জান্নাতি ফেরেশতাদের হাতে দিবে নাকি জাহান্নামী ফেরেশতাদের হাতে দিবে, এই চিন্তার মাঝে পড়ে গেছি। জান্নাতি ফেরেশতারা বলে তার রূহটা আমাদের কাছে দিন, কারণ সে হচ্ছে জান্নাতি। জাহান্নামী ফেরেশতারা বলে তার রূহটা আমাদের কাছে দিন, কারণ হচ্ছে সে হচ্ছে জাহান্নামী। জান্নাতি আর জাহান্নামী ফেরেশতারা ঝগড়া লেগে গেছে। একদল বলে সে হচ্ছে জান্নাতি, আরেক দল বলে সে হচ্ছে জাহান্নামী। 2 দল জান্নাতি আর জাহান্নামী ফেরেশতারা তারা ঝগড়া লাগছে। এক দল বলে সে সারা জীবন গুনাহ করেছে, নাফরমানি করেছে, জিন্দেগিতে ইবাদত বলতে কোনো কিছু করে নাই।
জিন্দেগিতে ইবাদতের ধার প্রান্ত দিয়েও চলে নাই, ধার কাজ দিয়েও সে অতিক্রম করে নাই। আর একদল বলে যদিও ইবাদত করে নাই কিন্তু জীবনের শেষ ইচ্ছাটা ছিল তওবা, জীবনের শেষ অন্তিম মুহূর্তে তার ইচ্ছাটা ছিল, খাঁটি ইচ্ছাটা ছিল তওবা করে সে মরবে। সারা জিন্দেগির সমস্ত গুনাহগুলো থেকে পানা চেয়ে পুত পবিত্র অবস্থায় সে রফিকে আলার সাথে সাক্ষাৎ করবে। কিন্তু দুই দলের মাঝে ঝগড়া, দুজন আল্লাহ তাআলার কাছে নালিশ করছে, ওগো আল্লাহ সমাধান তোমার কাছে চাই, তুমি সমাধান দিয়া দাও। তাকে কি জাহান্নামীদের অন্তর্ভুক্ত করব নাকি জান্নাতীদের অন্তর্ভুক্ত তাকে করব? আল্লাহ সমাধান তোমার কাছে চাই। আল্লাহ তাআলা বলেন সমাধান দিব, তো সমাধান দেওয়ার আগে আগে তোমরা একটু মাপ যোগ করো, একটু মাপ লাগাও, একটু মাপ লাগাও। তাকে কি জান্নাতীরা গ্রহণ করবা নাকি জাহান্নামীরা গ্রহণ করবা? সে হচ্ছে আমার গোলাম, যেই গোলাম আমি আল্লাহর রহমতের আশায়, আমি মহান মালিকের কাছে তওবার উদ্দেশ্যে নিজ মাতৃভূমি ছাইরা আল্লাহর ওলিদের দেশে, আল্লাহর ওলিদের দেশে আসবার লাগছে, যে নাকি তওবার উদ্দেশ্যে হামাগুড়ি দিয়া আমার আল্লাহর আমার ওলিদের দরবারে আগমন করবার লাগছে। পথিমধ্যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। তোমাদের কাছে জানবার চাই, তোমরা পার মাপতে লাগো। যেখান থেকে সে দৌড় দিছে নিজ মহল্লা নিজ বাড়ি থেকে, যেখানে মারা গেছে এই জায়গা থেকে তার বাড়ি কি বেশি দূর নাকি আল্লাহর ওলিদের বাড়িটা বেশি দূর? আল্লাহর ওলি বাড়ি কি বেশি কাছে নাকি তার বাড়িটা বেশি কাছে? মাপ লাগাও। আমি আল্লাহর ফয়সালা হইল যার বাড়ি বেশি তার কাছে, তার দলভুক্ত আমি আল্লাহ করব। যদি ওলিদের বাড়ি যদি বেশি কাছে হয়, আমি আল্লাহ তাকে ওলিদের দলভুক্ত করব। যদি তার মহল্লা তার এলাকা বেশি কাছে হয়, তাহলে আমি জাহান্নামীদের দলে অন্তর্ভুক্ত করব। দুনো দলের ফেরেশতারা মাপবার লাগছে। বুখারী শরীফের হাদিস আপনাদের কাছে শোনাচ্ছি। দুনো দল মাপবার লাগছে, জাহান্নামী ফেরেশতারাও মাপতেছে, জান্নাতি ফেরেশতারাও মাপতেছে। এবার দুনো দল মাপজাপ করে আল্লাহ তাআলার কাছে সমাধান জানাইছে, মাপের ফলাফল জানাইছে। বলে আল্লাহ তার নিজ মহল্লা থেকে যেখানে মরছে, যেখানে মারা গেছে, এখান থেকে তার নিজ মহল্লাটা একটু দূর, যেখানে মারা গেছে সেখান থেকে আল্লাহর ওলিদের মহল্লাটা একটু কাছে। বলে কতটুকুন কাছে? বলে শুধুমাত্র 1 বিগত কাছে। আল্লাহ তাআলা বলেন আমার গোলাম আমার দরবারের 1 বিগত কাছে হইবার কারণে 1 বিগত কাছে চলে আসছে, যে কারণে আমি আল্লাহ তাকে আমার গোলামদের অন্তর্ভুক্ত করে দিলাম। তার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য আল্লাহর হাবিব সাহাবীদেরকে দোয়া শিখাইছে, সাহাবীদেরকে দোয়া শিক্ষা দিছো। আল্লাহ ও সাহাবীরা তোমরা আল্লাহর কাছে পানা চাও। বলো আল্লাহ তাআলার কাছে বলে পানা চাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। ওগো আল্লাহ এমন ইলম থেকে পানা চাই যে ইলম
উপকারে আসে না, যেই ইলমের মাধ্যমে মৃত্যুর সময় উপকৃত হওয়া যায় না, যে ইলমের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না, এমন ইলম থেকে তোমার কাছে আমি পানা চাই। হাবিব শিক্ষা দিছেন, ওয়ামিন কলবিন লা তাখশাউ, ওয়ামিন কলবিন লা ইয়াখশাউ। আল্লাহ এমন কলব থেকে পানা চাই যে কলবটা তোমাকে ভয় করে না, যে কলবটা তোমার জাহান্নামের শাস্তিকে ভয় পায় না, যে কলবের মাঝে তুমি নাই, যে কলমের মাঝে আমার রাসূল নাই, এমন কলব থেকে পানা চাই। যে কলবের মাঝে আল্লাহ নাই, এই কলবটা মূলত কোনো কলবেই না। যে দিলের মাঝে আল্লাহ নাই, ওই দিলটা আসলে কোনো দিল না। যেই দিলের মাঝে রাসূল নাই, ওই হৃদয়টা আসলে কোনো হৃদয় না। ও দিল দিল নেহি, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वो दिल दिल नहीं जिस दिल में रसूल नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बो नहीं। ওই দিল দিল না যে দিলের মাঝে আল্লাহ নাই, ওই দিল দিল না যে দিলের মাঝে রাসূল নাই, রাসূলের প্রেম নাই, হুব্বুর রাসূল নাই। ওই ফুল ফুল না যে ফুলের মাঝে কোনো সুঘ্রাণ নাই। সুতরাং যে দিলের মাঝে আল্লাহ নাই, আল্লাহ আমি এমন দিল থেকে পানা চাই, এমন দিল তোমার কাছে চাই যে দিলের মাঝে তুমি আছো, রাসূলের মুহাব্বত আছে। হাবিব 3 নাম্বার দোয়া পানা শিখাইছেন, পানা পানা আশ্রয় শিখাইছেন, আশ্রয়। আল্লাহ তাআলার কাছে কি কি আশ্রয় চাইবা? এমন ইলম থেকে আশ্রয় চাইছে যে ইলম মানুষকে মুনাফিক বানায় দেয়, যে ইলম মানুষকে নাস্তিক বানায় দেয়, এমন ইলম থেকে আশ্রয়। যে দিলের মাঝে আল্লাহ তাআলার ভয় নাই, এমন দিল থেকে আশ্রয়। 3 নাম্বার হাবিব বলেন, ওয়ামিন নাফসিন লা তাশবাউ। আল্লাহর রাসূল সাহাবীদেরকে দোয়া শিখাইছেন, ওগো আল্লাহ এমন নফস চাই না যে নফসের মাঝে কানাআত নাই, অল্পে তুষ্টি নাই, এমন নফস চাই না। যে নফসের মাঝে কানাআত আছে, ওই কানাআত ওয়ালা নফসটা তোমার কাছে চাই। ওমিন নাফসিন লা তাশবাউ, এমন নফস থেকে পানা চাই যেই নফসটাকে দুনিয়ার নাজ নিয়ামত, যে নফসটাকে পরিতৃপ্ত করতে পারে না। হাবিব 4 নাম্বার দোয়া শিক্ষা দিছে। 4 নাম্বার বিষয়বস্তুটাই আজকের আমার আলোচ্য বিষয়। হাবিব বলেন, ওয়ামিন দাওয়াতিল লা ইউস্তাজাবু লাহা, এমন দোয়া থেকে তোমার কাছে পানা চাই যেই দোয়াটাকে কবুল করা হয় না। আল্লাহ জীবনে যা দোয়া করব সমস্ত দোয়াগুলোকে তুমি কবুল করো, এমন দোয়াগুলো থেকে পানা চাই। লা ইউস্তাজাবু লাহা, যেই দোয়াকে কবুল করা হয় না। হাবিব অপর হাদিসের মাঝে ইরশাদ করেন, এমন 4টি বিষয় আছে, যেই 4টি বিষয় তাকে যাকে দান করা হয়েছে, আসমান জমিনের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত থেকে এই 4টি বিষয়ের নিয়ামত তার কাছে সবচেয়ে বেশি দামি। কি কি? 1 নাম্বার কলবুন শাকির। আল্লাহ তাআলার কাছে হাবিব বলেন, সাহাবীরা রে, কলবে শাকির আল্লাহ তাআলার কাছে চাও। যে কলবটা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, এমন একটা কলব তুমি আল্লাহ তাআলার কাছে চাও। কারণ যে কলব আল্লাহর শুকরিয়া আদায় করে না,
এই মানুষটা আসলে দুনিয়ার হায়াতে সুখে থাকতে পারে না। শুকর গুজার কলব, যে হৃদয়টার মধ্যে শুকরিয়া শুকরিয়া আছে। কত মানুষ স্বভাবই তারপরেও জবান দিয়া বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ সুখে আছে, কোনো কিছুর অভাব নাই। তাকে যদি বলা হয় আপনার অভাব আছে নাকি, কি অবস্থা বলবে? বেশি ভালো নাই, কারণ হৃদয়টা তার ভালো না। হাবিব বলেন যার কলবটা শুকরিয়া আদায়কারী কলব। হাবিব বলেন শুকরিয়া আদায় মানুষ করবে কেমনে? শুকরিয়া অন্তর থেকে বের হবে কোন সময়? হাবিব বলেন উনজুরু ইলা মান আসফালা মিনকুম। শুকরিয়া ওই সময় আসবে যখন তুমি তোমার নিচের স্তরের দিকে যখন তুমি তাকাইবা। তুমি 5 তলার মালিক, তুমি যখন গাছতলার দিকে তাকাইবা তখন তোমার কলব থেকে অটোমেটিক শুকরিয়া বের হবে। হাবিব বলেন ওয়ালা তানজুরু মান হুয়া ফাওকাকুম। যে তোমার উপরে তার দিকে তাকায়ো না, তাহলে তোমার দিল থেকে কুফরি বের হবে, তোমার জবান দিয়ে কুফরি বাক্য বের হবে। কারণ তুমি যদি তোমার নিচের দিকে তাকাও তাহলে তোমার কোনো অভিযোগ থাকবে না। তুমি যদি তোমার উপরের লেভেলের দিকে তাকাও তোমার অভিযোগের কোনো শেষ থাকবে না। এজন্য আল্লাহর হাবিব শুকর গুজার কলবে চাওয়ার জন্য সাহাবীদেরকে শিখাইছে, দোয়া শিখাইছে। দোয়া শুকর গুজার কলবের কথা হাবিব শিক্ষা দিছে। কারণ আমাদের একজন আকাবির ছিলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। অনেক বহুত বড় একজন আলেম ছিলেন, আলেমে হাক্কানি ছিলেন, কুতুবে রব্বানি ছিলেন, বহুত বড় একজন আল্লাহর ওলি। যে শেখ সাদি একদিন তার পায়ের মধ্যে জুতা নাই, জুতা হারায় গেছে। শক্ত রাস্তা দিয়ে হাঁটতেছে। শেখ সাদির তার পায়ের মধ্যে যখন পাথরের কোনো টুকরো পড়ে যায় তখন সে ব্যতীত হয় আর আফসোস করে, হাইরে যদি জুতাগুলো যদি থাকতো তাহলে তো কষ্ট হতো না। আল্লাহ তাআলার কাছে জুতার জন্য অভিযোগ করতেছে, জুতা চাইতেছে। কিছুক্ষণ শেখ সাদি হাঁটতেছে। কিছুক্ষণ যাবার পরে রাস্তার পাশে একটা মানুষ বসে আছে যার 2টা পা নাই। শেখ সাদি যখনই দেখলেন ওই ব্যক্তিটার তো পা নাই, শেখ সাদি বলেন জিন্দেগিতে জুতার জন্য অভিযোগ করব না। আমার তো পা আছে, জুতা নাই বলে কি হয়েছে? আমি তো হাঁটতে পারতেছি, কিন্তু ওই ব্যক্তিটার পা নাই, সে হাঁটতে পারে না। এই কথাটাই হাবিব বুঝাইছেন, যখন তুমি তোমার নিচের দিকে তাকাইবা তখন তোমার কলব থেকে শুকরিয়া জ্ঞাপন হবে, শুকরিয়ার বাক্যগুলো বের হবে। যখন তুমি তোমার উপরের লেভেলের দিকে তাকাইবা তখন তুমি শুকরগুজার বান্দা তুমি হতে পারবে না। হাবিব 2 নাম্বার দুয়ার শিক্ষা দিছে, ওয়ালিসানান যাকিরা। যে জবানটা আল্লাহ তাআলার জিকির করে, জিকিরকারী, জিকির গুজার জবান চাওয়ার জন্য আল্লাহর হাবিব শিখাইছি। কারণ যার জবান পবিত্র তার দিল পবিত্র। তার জবান ঠিক, যার জবান ঠিক তার দিল ঠিক। যার জবান ঠিক নাই তার দিলও ঠিক নাই। যে কারণে মুনাফিক, তার জবান ঠিক নাই। মুনাফিকের জবান ঠিক নাই, তার কলবটাও ঠিক নাই। সাহাবীদের জবান ঠিক তো তাদের কলবটাও ঠিক। জবানের সাথে কলবের সম্পর্ক, এই জবান কত মানুষকেই না জাহান্নামী বানাইল।
এই জবানের মাধ্যমে কত মানুষ না জান্নাতি হয়ে গেল। জবানের পাওয়ার জবান দিছে আল্লাহকে ডাকবার জন্য, জাকির জবান দিছে, জবান তো দিছে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবার জন্য, জবানটা দিছে আল্লাহ তাআলার তাসবিহ পড়বার জন্য। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। কিন্তু প্রত্যেককে আল্লাহ তাআলা মানুষের মতো জবান দান করেন নাই। আল্লাহ তাআলা মানুষকে জবান দিয়েছেন তার জিকির করবার জন্য। যেই জবান দিয়েছেন, অন্তর হবে শাকের, জবান হবে যাকের। অন্তর হবে শাকের, জবান হবে যাকের। জবান দিয়ে জিকির বের হবে সুবহানাল্লাহ, জবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ, এই জবান দিয়ে বের হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জুড়ে বলা সুন্নত, সবাই বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। কারণ যেখানে আল্লাহু আকবারের আওয়াজ হয়, আল্লাহু আকবারের আওয়াজ হওয়ার সাথে সাথে শয়তান দূরে চলে যায়। যেখানে আল্লাহু আকবারের আওয়াজ হয়, সেখানে রহমতের ফেরেশতাদের আগমন হয়। যে কারণে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, জবান দিয়ে বের হবে সুবহানাল্লাহ, জবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহর বহুত দাম। আমাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হতে চায় না, আমাদের জবান দিয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন বের হতে চায় না। এই জবান দিয়ে তাসবিহ, আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার জিকির বের হতে চায় না। এই জবান দিয়ে নাপাক কথা বের হয়, এই জবান দিয়ে মিথ্যা বের হয়, এই জবান দিয়ে গীবত বের হয়, এই জবান দিয়ে শিকায়াত বের হয়। কিন্তু না, এই জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাক্যটি উচ্চারণ করতে হয়। কারণ আলহামদুলিল্লাহ এমন একটা বাক্য, লিখতে অক্ষর লাগে 8টি। যদি কোনো গোলাম ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ বাক্যটি বলতে পারে, আল্লাহ যদি কবুল করে নেয়, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। এই জন্য আলহামদুলিল্লাহর কত পাওয়ার বুঝেন, ভালো করে বুঝেন। কুরআনে কারীম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়া কুরআনে হাকিম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহর মাধ্যমে শুধু কুরআনে কারীম শুরু হয় নাই, তাওরাত আলহামদুলিল্লাহর মাধ্যমে শুরু হয়েছে। ইনজিল কিতাব, আসমানি কিতাব আলহামদুলিল্লাহর মাধ্যমে শুরু হয়েছে। জাবুর আল্লাহ তাআলার আসমানি কিতাবের নাম, ওই কিতাবটাও আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে শুরু হয়েছে। আল্লাহ তাআলার 100 আসমানি সহিফা আছে, ছোট ছোট কিতাব আছে। এই সহিফাগুলো আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে শুরু হয়েছে। সুতরাং জিন্দেগীর যত সময় অতিক্রম করবে, জবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। হাবিব বলেন 2 নম্বর, তুমি চাও ওয়ালিসানান যাকিরা, তুমি আল্লাহ তাআলার কাছে জিকিরকারী জিহ্বা তুমি চাও। আল্লাহ তাআলার কাছে জিকিরকারী জিহ্বা চাও, আল্লাহ তাআলা তোমাকে জিকিরকারী জবান আল্লাহ তাআলা তোমাকে দান করবেন।
এই জন্যে মুসলমানি বান্দা আল্লাহ তাআলা জবানটার বহুত দাম দিয়ে দিছে। এই জবান দিয়ে কথা বলার কারণে এক কথা এমন বললেন, জবানের কারণে একটা মানুষ কাফির হয়ে যায়। আর এই জবান দিয়ে এমন এক কথা বের করলেন, এই জবানের কারণে মানুষটা জান্নাতি হয়ে যায়। আপনাদের কাছে আরেকটা ঘটনা শোনাইব। আল্লাহ তাআলা একটা জবানকে কতটুকু পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন, কতটুকু পাওয়ারের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলা জবানের মাধ্যমে কত মানুষ জাহান্নামী হয়, কত মানুষ জান্নাতি হয়ে যায়। জবানটাকে যদি ভালো কাজে ব্যবহার করা হয়, আল্লাহ তাআলা এই জবানের মাধ্যমে মানুষের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। মুসা পয়গম্বরের জামানা, মুসা পয়গম্বরের সময় জামানা, আসমানি বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কারণ যে জমিনে গুনাহ হয় এই জমিনে আসমানি বৃষ্টি বন্ধ হয়ে যায়। যেই জমিনে আল্লাহ তাআলার ইবাদত হয় ওই জমিনে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বারিশ বর্ষণ করেন। বেশি বেশি ইস্তিগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। ক্ষমা চাবো কেমনে? জবানের মাধ্যমে ক্ষমা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার গোলামেরা রে, আমার কাছে ক্ষমা চাও। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করব না, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমি আল্লাহ আসমান থেকে প্রয়োজন পরিমাণ তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমি আল্লাহ তোমাদেরকে মাল সম্পত্তি, সন্তান সন্ততি আমি বৃদ্ধি করে দিব। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত দিব, তোমাদের জন্য বাগান দিব। আমি আল্লাহ তোমাদের জন্য নহর দিব। যা কিছু তোমরা পাবে ইস্তিগফারের মাধ্যমে। ইস্তিগফারটাও হলো একটা দোয়া। আপনি বলবেন আমি তো হাজী সাহেব, আমি তো ইমাম সাহেব, আমি তো আলেম সাহেব, আমি কেন দোয়া করব, আমি কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো? হাবিব বলেন আমি নবী যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। সাহাবীরা হাদিস বর্ণনা করেন, যেই নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, ওই নবী দৈনিক 70 বার তওবা করছে, ইস্তিগফার পাঠ করছে। আল্লাহু আকবার। অপর হাদিসের মাঝে এসেছে আল্লাহর নবী দৈনিক 70 বার না 100 বার পর্যন্ত দৈনিক ইস্তিগফারের আমল করেছে। আমি আর আপনি কেন ইস্তিগফার করব না? এই জবানের মাধ্যমে কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো না? আপনি নিজেকে মনে করতেছেন অনেক বড় গুনাহগার। আল্লাহ বলেন না, তুমি গুনাহগার, আমি গফফার। তুমি গুনাহ করতে পারো, আমি আল্লাহ ক্ষমা করতে জানি। তুমি গুনাহ করতে করতে অক্ষম হয়ে গেছো, আমি আল্লাহ ক্ষমা করতে করতে অক্ষম হই নাই। তুমি না যতটুকু গুনাহ করতে পারো তার চেয়ে কোটি গুণ বেশি আমি আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করতে পারি, ক্ষমা করতে জানি। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ
ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ তাআলা তার গোলামকে ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। সুতরাং গোলাম যত গুনাহে করুক না কেন, গোলাম যদি দিলটাকে ভেঙ্গে, যদি দিলের মাঝে ব্যথা নিয়ে আসে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী হাদিসে কুদসির মাঝে বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি ভগ্ন হৃদয়ওয়ালাদের কাছে আমি আল্লাহ থাকি। আল্লাহ তাআলা যত গুনাহ করে না কেন, বান্দা তার তওবাকে কবুল করেন, তার দোয়ার কারণে তার গুনাহকে মাফ করে দেন। মুসা পয়গম্বরের জামানা চলতেছে, বৃষ্টি নাই। বনি ইসরাইল এসে বলে, ওগো মুসা, বৃষ্টি নাই, প্রাণীগুলো মারা যাচ্ছে, প্রাণীগুলো পানি পান করতে পারতেছে না, ঘাস বৃক্ষ সব শুকায় গেছে, মরে যাচ্ছে। দোয়া করেন, বৃষ্টির নামাজ পড়েন, বৃষ্টির জন্য দোয়া করেন, আমরাও দোয়া করব। মুসা পয়গম্বর বৃষ্টির জন্য দোয়া করেন, কিন্তু আসমান থেকে বৃষ্টি নামে না। সমস্ত পয়গম্বরদের দোয়া কবুল হয়ে যায়, পয়গম্বরদের দোয়া কবুল। পয়গম্বররা যদি, পয়গম্বরগণ যদি আসমানের মালিকের দিকে যদি হাত বাড়াইছেন, তাদের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর ওলিরা ডাকাতের জন্য দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে, ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। চোর গেছে, হুজুর দোয়া করেন, মাথায় হাত বুলাইয়া দেন। আল্লামা নুরউদ্দিন গহরপরি রহমাতুল্লাহি আলাইহি চোরের মাথাত হাত বুলাইয়া দিছে, ফু দিছে, চোর আল্লাহর ওলি হয়ে গেছে। মুসা পয়গম্বর একবার, দুইবার, তিনবার ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টির জন্য দোয়া করছেন। মুসা পয়গম্বর, যার বিষয়ে, যার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যেই মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, কথা। যেই মুসা আল্লাহর কাছে যা চাইছেন, মুসা কে আল্লাহ তাআলা সব দিছেন। এমন একজন পয়গম্বর মুসা তিনবার দোয়া করে ফেলেছে, তার দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা আসমান থেকে মুসার কাছে সংবাদ পাঠাইলেন, মুসারে, যতবার দোয়া করো দোয়া কবুল হবে না। কারণ এখানে যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো, এখানে এমন একটা মানুষ আছে যে কোনদিন আমি আল্লাহর ইবাদত করে নাই, যে সারাদিন সারা রাত্র জিনাহের সাথে লিপ্ত, জিন্দেগিটা গুনাহ করে কাটায়া দিছে, যার দিলের মাঝে আমি আল্লাহ নাই, যার জবানের মাঝে আমি আল্লাহর নাম নাই, যার দিলের মাঝে আমি আল্লাহর শুকরিয়া নাই। এমন একটা অবাধ্য নাফরমান গোলাম তোমাদের দোয়ার মাঝে শামিল। এমন আমার নাফরমান গোলামটা যতটুকুন পর্যন্ত থাকবে, যতটুক সময় পর্যন্ত এখানে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল করব না। মুসা বলে, ওগো আল্লাহ, আমার কি করণীয় তুমি বলে দাও। আল্লাহ বলে, ঘোষণা দাও, এই মানুষটা যেন এই সমাবেশ থেকে, মজমা থেকে, দুয়ার মজমা থেকে, দুয়ার হালকা থেকে এই মানুষটা যেন বের হয়ে যা। মুসা আলাইহিস সালাম উচ্চ আওয়াজে ঘোষণা দিলেন, কে আছো যে জিন্দেগিতে আল্লাহ তাআলার ইবাদত করো নাই, যে জিন্দেগিতে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো নাই, যে তার জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির আলোচনা করো নাই, এমন কে আছো? যে জিনাহের গুনার সাথে লিপ্ত, যে জিন্দেগিটা গুনাহের মাধ্যমে কাটায় দিছো, এমন কে আছো? এমন কে গুনাহগার আছো?
আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, তোমাকে ঘোষণা দেওয়া হয়েছে এই মজমা থেকে তুমি উঠে যাও। যতক্ষণ পর্যন্ত না এই মজমা থেকে তুমি না উঠবা, আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন আসমান থেকে আল্লাহ বৃষ্টি পাঠাবেন না। কারণ বৃষ্টি আসে না কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাইতে হয়। রংপুরে বৃষ্টি আসে না, আল্লাহ তাআলার পিয়ারা নামাজ পড়ে আসমানের মালিকের দিকে হাত তুলছে, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিছে। কারণ আল্লাহ তাআলার যারা পিয়ারা, তারা যখন আল্লাহ তাআলার দিকে যখন হাত উঠায় লয়, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়াকে কবুল করে নেয়। এমন ভাবে আল্লাহ তাআলার কাছে চাইতেছি, মুসা পয়গম্বর বলে দূর হয়ে যাও, তোমার কারণে আমাদের বনি ইসরাইলের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। শত শত হাজার হাজার মানুষের মাঝখানে যখন আওয়াজটুকু পৌঁছলো তার কানে, হায়রে আমার গুনাহের কথা না প্রকাশ হয়ে গেছে। আজকে যদি আমি এই হাফলা থেকে হালকা থেকে উঠে যাই, মানুষ আমাকে দেখে ফেলবে, মানুষ আমাকে চিনে ফেলবে, মানুষ আমাকে সারা জনম মনে রাখবে আমি একটা গুনাহগার, আমি একটা জিনাখোর। হায়রে শুধু আমাকে বকবে না, আমার বংশ নিয়েও গালি দিবে। সন্তান সন্ততি কোনদিন নিরাপদে থাকতে পারবে না। মানুষের কাছে কেমনে মুখ দেখাইব, কেমনে মানুষের কাছে আমার মুখটা দেখাইব? উঠে যাব আমার সাহস হচ্ছে না, যদি মানুষ যদি আমারে মারতে আরম্ভ করে দেয়। হায়রে আমার গুনাহের সমস্ত সংবাদগুলো, কথাগুলো প্রকাশ হয়ে গেছে। আচ্ছা দেখি ওই মালিককে একটু দেখে দেখি, যে মালিক আমার গুনাহগুলো প্রকাশ করে দিছে, আমার কারণে বনি ইসরাইলের উপর দেওয়া বৃষ্টিটাকে বন্ধ করে দিছে। দেখি ওই মালিককে কিছু বলে হয় কিনা। মুসা পয়গম্বর ঘোষণা দিলেন, মানুষগুলো এদিক সেদিক তাকাচ্ছে, যে কে উঠে যায়, কে তো বড় গুনাহের সাথে সম্পৃক্ত, সবাই দেখবার জন্য আকর্ষিত অবস্থায় বসে আছি, কিন্তু কেউ উঠে না। ওই গোলামটা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে মাথাটা নোয়া, কাউকে বুঝতে দিচ্ছে না সে যে অপরাধী। ডাক দিয়ে বলে, আল্লাহ সকল মানুষের ভিড়ে মনে মনে তোমারে ডাকতেছি, জোরে আওয়াজ করে ডাকলে মানুষ খোঁজ পেয়ে যাবে। মনে মনে আমি তোমারে না ডাকতেছি, তুমি না উচ্চ আওয়াজেও তুমি শুনো, নিম্ন গতির আওয়াজেও তুমি শুনো, জোরে ডাকলেও তুমি শুনো, তোমাকে না অল্প সুরে ডাকলেও তুমি শুনো। আল্লাহ ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, তোমার কাছে বলি, ওগো আসমানের মালিক আল্লাহ, তোমার কাছে আমি ডাক দিয়া বলি, আল্লাহ তুমি না নিম্ন আওয়াজেও তুমি শুনো, উচ্চ আওয়াজেও তুমি শুনো, তোমার কাছে জোরে আওয়াজ করে ডাকবার, তওবা করবার এমন কোন সুযোগ আমার কাছে নাই, এমন কোন ভাষা আমার কাছে নাই। আল্লাহ আমি তোমারে ডাকতেছি, আজকে আমারে মাফ করে দাও। আল্লাহ হচ্ছেন এমন রব, মাফ করতে জানে, তো ও কাদির है कि जो चाहे करे, जिसको चाहे दे और जिसे चाहे न दे, तो दाता है कि देने के लिए। दर तेरी रहमत के हर दम है खुले, तेरी दर पर हाथ फैलाता है जो पाही लेता है वो हर मकसूद को, हर घड़ी देने को तो तैयार है, जो न मंगे उससे तो बेजार है।
हर तरफ से हो कि हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या इला गर्ची या रब हम सरा पाहे बुरी अब तूने किन आ पड़े दर पर तेरे तो गनी है और हम है बेनवा कौन पूछेगा हमें तेरे सवा है तू ही हाजत रवाए दो जहां हम तेरा दर छोड़ कर जाए कहाँ ओगो अल्लाह तुम्हें जुदी तुम्हार दरबार থেকে जुदी আমারে যদি মাহরুম করে ফেলো আল্লাহ কার দরবারে গিয়া আমি দাঁড়াবো है तू ही हाजत रवाए दो जहां हम तेरा दर छोड़ कर जाए कहाँ আল্লাহ তোমার দরবার থেকে যদি মাহরুম করে দাও এমন কোন দরবার নাই যে দরবারে গিয়া তোমার কাছে যাব যে দরবারে গিয়া চাইলে পাওয়া যায় এক ডাক্তারের কাছে রোগী ভালো না হলে আরেক ডাক্তারের কাছে যাওয়া যায় এক উকিলের মাধ্যমে মামলা শেষ না হলে আরেক উকিলের কাছে যাওয়া যায় কিন্তু আল্লাহ মা যদি ফিরায় দেয় বাবার কাছে যাওয়া যায় বাবা ফিরায় দিলে মার কাছে যাওয়া যায় একজনের কাছে হাত পাতলে সে ফিরায় দিলে আরেক দুয়ারে গিয়া দাঁড়ানো যায় এক কবিরাজে ভালো না হলে আরেক কবিরাজের কাছে যাওয়া যায় কিন্তু পৃথিবীতে দরবার একটা তোমার দরবার তোমার রহমতের দরবার তোমার কাছে চাইলে পাওয়া যায় তোমার কাছে চাইলে তুমি দাও তোমার কাছে দিল ভেঙে যাচ্ছি তুমি আমারে মাফ করে দাও দোয়া করতে দেরি হয়েছে সাথে সাথে আল্লাহ তাআলা তার তওবাটাকে কবুল করে আসমান থেকে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বারিশ বর্ষণ করছে আল্লাহ তাআলার কাছে চাইছে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে এতটুকুর কথাই আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে ডাক দিয়া বলে মুআজ ইযা সাআলতা ফাসআলিল্লাহ যা কিছু চাইবা আল্লাহ তাআলার কাছে চাইবা আমাদের যদি কারো কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় কার কাছে চাবো আল্লাহ তাআলার কাছে চাবো তো আল্লাহ তাআলার কাছে চাবো চাওয়াটাও একটা ইবাদত সেই কথাটুকু আল্লাহর হাবিব বলেন আদ-দুআ হুয়াল ইবাদাহ দোয়াটাও হচ্ছে একটি ইবাদত সুতরাং আমরা যে কোনো কাজ করব প্রতিটি কাজ সুন্নত তরিকায় করব প্রতিটি কাজের মাসনুন দোয়াগুলো আমরা মুখস্থ করব এবং এর উপর আমল করব আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া যুক্ত জীবন দান করুন সকলেই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু